নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর। আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই কিন্তু টাকা দেওয়ার যেটি কাজ সেই কাজ কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে। অর্থাৎ ১৯তম কিস্তির যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যে আপডেট চলে এসেছে। আপনার অনস্ক্রিনে একজন সুবিধাভোগী কৃষকের কিন্তু ১৯তম কিস্তির যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি কিন্তু চলে এসেছে। অর্থাৎ টাকা দেওয়ার যেটি কাজ সে কাজ কিন্তু ইতিমধ্যে কেন্দ্র সরকার শুরু করেছে। শুধু তাই নয়, আজ কিন্তু পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা কবে দেবে তার তারিখও কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ফাইনাল তারিখ কিন্তু জানানো হয়েছে। এবার ১৯তম কিস্তিতে ১১.৩ কোটি কৃষককে মোট ২৪,০০০ কোটি টাকা কেন্দ্র সরকার তরফ থেকে রিলিজ করা হবে। তো কবে দেবে এই ১৯তম কিস্তির টাকা, অর্থাৎ কত তারিখে এবার ১৯তম কিস্তির টাকা কৃষকরা পাবে এবং কোন কোন কৃষকরা পাবে না এবং কোন কৃষকরা পাবে, তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। তো অবশ্যই আপনার ১৯তম কিস্তির ফাইনাল তারিখ সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে ১৯তম কিস্তির স্ট্যাটাসে যেহেতু ইতিমধ্যে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি চলে এসেছে, তাই ১৯তম কিস্তির টাকা কবে দেবে তার তারিখেও কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তো কবে ঢুকবে এবার ১৯তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে তার কিন্তু ফাইনাল তারিখ এই আপডেটে বলা হয়েছে। তো এখানে প্রথমেই বলেছে পিএম কিষাণ প্রকল্পে ২০২৪ সালের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে দিয়েছে। পিএম কিষাণ প্রকল্পে ১৮তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ২০২৪ সালের ৫ই অক্টোবর মহারাষ্ট্রের বসিম শহর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করেছে। প্রায় ৯.০৩ কোটি কৃষক পরিবারকে মোট ২১,০০০ কোটি টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে দিয়েছে। তবে এখন বর্তমানে কৃষকরা ২০২৫ সালের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অর্থাৎ ১৯, ২০ এবং ২১ নং কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন প্রত্যেক বছর কিন্তু ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে যেহেতু পিএম কিষাণ প্রকল্পের টাকা দিয়ে থাকে, তাই এবারও অর্থাৎ ২০২৪ সালের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু দিয়েছে। ২০২৪ সালে শেষ অর্থাৎ ১৮ নং কিস্তির টাকা ৫ই অক্টোবর এবার কিন্তু রিলিজ করা হয়েছে। কৃষি দপ্তরের সূত্রের খবর, ২০২৫ সালের প্রথম কিস্তি অর্থাৎ ১৯ নং কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা ডিসেম্বর থেকে মার্চ মাস, সেই সময়সীমা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তাই বর্তমানে পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী অর্থাৎ ১৯ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাওয়ার যেটি স্ট্যাটাস সেই স্ট্যাটাসে ইতিমধ্যেই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আপডেট লেখাটি চলে এসেছে। তাই ১৯ নং কিস্তির টাকা দেওয়ার যেটি তারিখ সেই তারিখ ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারলেন ১৯ নং কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা শুরু হয়েছে। আপনারা সকলে জানেন ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যেই কিন্তু ১৯ নং কিস্তির টাকা দেওয়া হবে। তাই ইতিমধ্যেই কিন্তু কৃষকদের স্ট্যাটাসও ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি কিন্তু চলে এসছে এবং তারিখও কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তো ১৯ নং কিস্তির টাকা কবে দেবে, তো সেটা এখানে বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের প্রতিটি কিস্তি রিলিজ করার আগে যেমন ইকেওয়াইসি কৃষকদের করার জন্য ক্যাম্প শুরু করা হয়, ঠিক তেমনি এবারও ১৯তম কিস্তি রিলিজ করার আগে ইকেওয়াইসি করার জন্য ক্যাম্প শুরু হচ্ছে আগামী ২৬শে জানুয়ারি থেকে ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত। তো বন্ধুরা, বুঝতে পারলেন প্রতিটি কিস্তি রিলিজ করার আগে যেমন ক্যাম্প শুরু করা হয় ইকেওয়াইসি করার জন্য, ঠিক তেমনি কিন্তু এবারও ইকেওয়াইসি করার জন্য কিন্তু ক্যাম্প শুরু হচ্ছে ২৬শে জানুয়ারি থেকে ৮ই ফেব্রুয়ারি। ২০২৩ সালে প্রথম কিস্তি ২৭শে ফেব্রুয়ারি এবং ২০২৪ সালের প্রথম কিস্তি যেমন ২৮শে ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল, ঠিক তেমনি এবারও ২০২৫ সালের প্রথম কিস্তি অর্থাৎ ১৯ নং কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে দেওয়া হবে। তো বন্ধুরা, বুঝতে পারলেন ২০২৩ এবং ২৪ সালে যেমন ফেব্রুয়ারি মাসের ২৭শে এবং ২৮শে ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল, ঠিক তেমনি কিন্তু এবারও ২০২৫ সালের প্রথম অর্থাৎ ১৯ নং কিস্তি টাকা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে এবার কিন্তু দেওয়া হবে, যেহেতু এবার কিন্তু আগামীতে টাকা দেওয়ার কাজ শুরু করেছে। সূত্রের খবর, ১৯তম কিস্তি ১৭ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে। তবে এইবার পিএম কিষাণ প্রকল্পে ১৯তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ১১.৫ কোটি কৃষক পরিবারকে মোট ২৩,০০০ কোটি টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, বুঝতে পারলেন ১৭ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এবার ১৯তম কিস্তির টাকা দেওয়া হবে। তো এবার আসি পিএম কিষাণ প্রকল্পে কোন কৃষকরা এবার ১৯তম কিস্তির ২০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং কারা পাবে না। তো এখানে প্রথমে বলা হচ্ছে ১৯ নং কিস্তি ফেব্রুয়ারি মাসে কোন কৃষকরা পাবেন। প্রথমে যেটি কারণ বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে ইকেওয়াইসি করা থাকতে হবে, কারণ ইকেওয়াইসি ছাড়া এই প্রকল্পের ১৯তম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না, কারণ ইকেওয়াইসি করা বাধ্যতামূলক। তো প্রথমে বলা হয়েছে ইকেওয়াইসি করা কিন্তু থাকতে হবে, না হলে পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবে না। দ্বিতীয়ত বলা হয়েছে দেশের সমস্ত কৃষকদের জমি সংক্রান্ত যাচাইকরণ
করা থাকতে হবে। তো বন্ধুরা, জমির সংক্রান্ত করানো কিন্তু যাচাইকরণ থাকতে হবে। তৃতীয়ত, আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে। এবং চতুর্থ, পিএম কিষাণ প্রকল্পের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকতে হবে। উপরোক্ত 4টি বিষয় যদি কোনো কৃষকের একটি না থাকে, তাহলে সেই কৃষক এবার পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না। তো বন্ধুরা, বুঝতে পারলেন, উপরোক্ত 4টি বিষয় যদি কোনো কৃষকের একটিও না থাকে, সেক্ষেত্রে সেই কৃষক কিন্তু এবার 19তম কিস্তির 2000 টাকা ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না।